হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই ভিডিওটা করা হয়েছিল হচ্ছে এই বছরেরই জানুয়ারি মাসে। তো তখন এই প্লাস্টিকের যে দানবটা সেটা ছিল, হ্যাঁ। এখন হয়তো পাওয়া যাবে না, বাট তখন ছিল। তো এই যে আমি দানবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা প্লাস্টিকের দানব। মানে আমরা সমুদ্রে যখন যাই তখন সমুদ্রে আমরা এই যে প্লাস্টিক আবিজাবি খেয়ে প্লাস্টিকগুলা পানিতে ফেলে দিই, দেন ওইটা সমুদ্রে ক্ষতি হয় বা পরিবেশ নষ্ট হয়। ওই প্লাস্টিকগুলা কি ওনারা উঠিয়ে দেন এরকম একটা মানব ক্রিয়েট করছে। দেন এটার ভেতর থেকে কিছু ওয়ার্ড আসে, কথা আসে, কিছু কথা বলে উনি যে তোমরাই তো আমাদের সৃষ্টি করেছো, আমাকে সৃষ্টি করেছো, এরকম কিছু কথা আসে। এই যে এখানে লেখা আছে, অনেক শিশুর কোমল পা রক্তাক্ত হয় আপনার ফেলে দেওয়া প্লাস্টিকে। দেখেছেন, আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকগুলোতে এই বাচ্চাদের অসুবিধা হয় বা পরিবেশ নষ্ট হয়, পানিগুলো নষ্ট হয়, সমুদ্রের ক্ষতি হয়। তো যাই হোক, আমরা যারাই হচ্ছে সমুদ্রে ঘুরতে যাব আমরা কখনো এই কাজগুলো করব না। বাসা থেকে হাগুশি করে যাব। তারপর হচ্ছে প্লাস্টিকের যা কিছু আছে এগুলো আমরা বাহিরে খেয়ে টেয়ে দেন আমরা যাব। জাস্ট সমুদ্রের ঢেউটা উপভোগ করব, দেন বাতাসটাকে ফিল করব। বাট ওইখানে কোনো মানে নোংরামি করতে আমরা যাব না ইনশাল্লাহ। তো দেখেন এই দানবের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এটার ভিতরে তখন প্রবেশ করা নিষেধ ছিল। এই যে দেখেন, আচ্ছা, প্লাস্টিক দিয়ে হচ্ছে এই দানবটাকে ক্রিয়েট করা হয়েছে। তো দেখেন দানবের কথাগুলো আপনারা একটু শুনেন। যাই হোক, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই দানবটা কী বলছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা কখনো এই ধরনের কাজ করব না। আমরা পরিবেশ নষ্ট করার জন্য কোনো দায়ী হব না, এবং প্রাণী নষ্ট করার, সমুদ্রের নিচে তো প্রাণী থাকে তাই না, ওগুলোর ক্ষতির কারণ হব না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব যদি নিতে পারি তাহলে কখনো আর পরিবেশ নষ্ট হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পদক্ষেপ আমরা নেব যেন পরিবেশ নষ্ট না হয়। তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়ব লোকালয়, নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। এইটা দেখে, প্লাস্টিক দানবটা দেখে আমার মেয়ে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো ও বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, মা কী বা কী আসল বিষয়। তো ওকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে না মা, এটা এইভাবে না ওইভাবে, বা এটা এরকম করলে এরকম ক্ষতি হতে পারে। যাই হোক, এই ধরনের বিষয়গুলো আর কি। তো তো একটা ছেলে আসছিল আমার হাজব্যান্ডের মাথা মাসাজ করার জন্য, যে মাসাজ লাগবে কি না। তো সেইখানে আমি দুষ্টামি করে বলতেছি আমি আছি তো, মানে আমার হাজব্যান্ডকে সেবা দেওয়ার জন্য আমি আছি তো, এরকম একটু দুষ্টামি করছিলাম এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমরা যারা সমুদ্রে যাব ইনশাল্লাহ আমরা সমুদ্রের পরিবেশ রক্ষা করার চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।